শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ঘুরে দেখব, সাথেই থাকুন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদারি করতেন। কুঠিবাড়ির দূরে ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে, দুই সাইডে দোকান, পিচঢালা রাস্তা পেরিয়ে এগিয়ে গেলেই সুউচ্চ বিশাল গেট, গেটের উপরে লেখা রবীন্দ্র কুঠিবাড়ি। গেটে টিকিট কেটে ঢুকতে হয়। ডান সাইডে অডিটোরিয়াম, সামনের এই গেট দিয়েই ভিতরে ঢুকতে হয়। ডান দিকে অডিটোরিয়াম, আর মূল কুঠিবাড়ির আরেকটি গেট আছে, ওই যে দেখা যাচ্ছে ওই গেটটি। ওই গেট পেরোলেই মূল কুঠিবাড়িতে ঢোকা যায়। এটা গ্রাম বাংলার পালকি। একসময় পালকিতে বিয়ে হতো। বিয়ে ছাড়াও মেয়েরা শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি যেত চার বেহারা পালকিতে চড়ে। এখন আর এই পালকির ঐতিহ্য আর গ্রাম বাংলায় নেই। সেই জায়গায় ঠাঁই নিয়েছে ভ্যান, রিক্সা, অটো সহ বিভিন্ন রকমের গাড়ি। কুঠিবাড়িতে এই পালকি সাজানো আছে, গেলেই দেখতে পারবেন এবং ছবি উঠতে পারবেন। পিছনের যে নৌকাটি, এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই সময় এখানে জমিদারি করতেন তখন চড়তেন। পাশেই পদ্মা নদী, যেখানেই জমিদার বাড়ি সেখানেই নদী আছে। নদীর পাশাপাশি গড়ে উঠেছে জমিদার বাড়িগুলা। এখানে এলে ছাদের উপরে দোতলায় খোলা জায়গায় দাঁড়ানো জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে এরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মনটা আসলেই ভরে যাবে। যদি কখনো সময় পান, বেরিয়ে যাবেন রবীন্দ্র কুঠিবাড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের বিভিন্ন দিকে তার পদচারণা ছিল না। কোন বিষয়ে উপর লেখা সেটাই ভাববার বিষয়। বাংলা সাহিত্যের এমন কোনো বিষয় নেই যা তিনি লিখে যাননি। সেই কুঠিবাড়ি, শিলাইদহ কুঠিবাড়ি। সামনের এই গেট পেরিয়েই শিলাইদহ কুঠিবাড়ির ভিতরে ঢুকতে হয়। আর এটা হচ্ছে ফুলের বাগান, পাশেই আম বাগান। আর এখান থেকে আনুমানিক প্রায় 2 কিলোমিটার দূরে পদ্মা নদী। কুঠিবাড়ির থেকে অটো চড়ে পদ্মা নদীর তীরে যেতে পারেন। ফুলের বাগান, লাল, নীল, হলুদ বিভিন্ন বর্ণে ফুল ফুটে আছে। পল্টনের সিঁড়ি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ব্যবহৃত, সেই সময় ব্যবহৃত একটি নৌকা, ইঞ্জিন চালিত। পিছনের এই ভবনটি শিলাইদহ কুঠিবাড়ি ছিল, পরে আরেকটু সুন্দর করে মেরামত করা হয়েছে। মূল আদলের নকশায় এটি। ভিতরে মিউজিয়াম, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিস, খাট, পালং, লেখার সরঞ্জাম, সিন্দুক, জমিদারি করতে যা যা প্রয়োজন সবই এখানে যা যা আছে এখন বর্তমানে মিউজিয়ামে আছে। ভিতরে গেলেই দেখা যাবে। মূল কুঠিবাড়ি এটাই। জায়গাটি হরেক রকম গাছগাছালিতে ছায় ঘেরা। বাংলাদেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা আসে, এখানে বসে
গাছের নিচে বসে গান করছে। যেখানেই জমিদার বাড়ি সেখানেই পুকুর আছে, এটাও তার কোনো ব্যতিক্রম নয়। সান বাঁধানো পুকুর ঘাট এলাকা ঘুরতে ঘুরতে যখন পর্যটকরা ক্লান্ত হয়ে যায় তখন এই পুকুর ঘাটে একটু জিরিয়ে নেয়। আর বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসে, যারা গান জানে। এখানে গানের আসর জমিয়ে তুলেছে কেউ কেউ। খুবই সুন্দর জায়গা। প্রিয় বন্ধুরা, ঘুরে দেখা শেষ হলো শিলাইদহ কুঠিবাড়ি।